আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুমনাস ক্রাফট হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে হেয়ার ব্যান্ড দিয়ে হেয়ার ক্লিপ তৈরি করা যায়। আমি মাত্র কিন্তু 2 টাকার দামের হেয়ার ব্যান্ড এখানে ব্যবহার করেছি। 2 টাকার দামের হেয়ার ব্যান্ড দিয়ে কিন্তু সুন্দর হেয়ার ক্লিপ তৈরি করে ফেলতে পারি। আমি এখানে 3টি হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো হেয়ার ব্যান্ডের ভিতর থেকে আমি ভাঁজ ছাড়িয়ে নিচ্ছি। তো হেয়ার ব্যান্ডটা কিন্তু নরম তুলতুলে। এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু যে কোনো কসমেটিক্সের দোকানে গেলেই কিন্তু কিনতে পাওয়া যাবে। আর এই হেয়ার ব্যান্ডগুলোর দাম কিন্তু প্রতিটা হেয়ার ব্যান্ডের দাম মাত্র 2 টাকা করে। তো আমি হেয়ার ব্যান্ডের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে এটা কিন্তু টান দিলে এমনি মুখটা ভিতর দিকে চলে আসবে। দেখুন, এই যে টান দিলে মুখটা ভিতর দিকে চলে আসছে। আমার একটা ফুল তৈরির জন্য 3টা হেয়ার ব্যান্ড দরকার হবে। তো আমি 3টা হেয়ার ব্যান্ডকে কেটে 6টা টুকরা করে নিয়েছি। তার মধ্যে আমি 5টা টুকরা এখানে ব্যবহার করব, আর একটা হেয়ার ব্যান্ড আমি সরিয়ে রেখেছি, যেটা আমার প্রয়োজন হবে না। তো আমার হেয়ার ব্যান্ডগুলো কিন্তু রেডি হয়ে গেছে ব্যবহারের জন্য। এখন আমি নিয়ে নিব একটি সুচ দিয়ে আমি এই হেয়ার ব্যান্ডের ফুল তৈরি করব। তো আমি সুচে কিন্তু সুতা পরিয়ে নিয়েছি। তো এখন আমি একটি হেয়ার ব্যান্ডকে ফোল্ড করব। একবার ফোল্ড করার পরে মাঝখানে আঙুল দিয়ে হালকা করে চাপ দিয়ে ধরে আবারও একটা ফোল্ড করে নিব। ফোল্ড করে নেবার পরে চেপে ধরে হাতের আঙুল দিয়ে কিন্তু চেপে ধরে আমি সুচ এবং সুতার মধ্যে এই কলিটাকে গেঁথে নেব। তা আমার কিন্তু একটা পাপড়ি রেডি হয়ে গেল 5টা পাপড়ির মধ্যে। এভাবেই আমি 5টা ব্যান্ডকেই পাপড়ির শেপ দিয়ে সুচে গেঁথে নেব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি আর একটা ব্যান্ড থেকে পাপড়ি তৈরি করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি 5টা পাপড়ি তৈরি করে নিয়ে সুচে গেঁথে নেব। দেখুন, আমার 3টাই কিন্তু গেঁথে নেওয়া হয়ে গেছে। আমি এখন সুতার এক পাশ থেকে টেনে অন্য পাশে নিয়ে যাব। আমার সুতাটা একটু বড় ছিল, তাই টেনে নিতে একটু সময় লেগে গেছে। আপনারা চাইলে কিন্তু সুতা ছোট করেও নিতে পারেন। দেখুন, আমি কিন্তু রেখেছি। এখন 2 পাশের সুতা থেকে ধরে আমি একটা গিট দিয়ে নিব, যেন খুলে না যায়। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটি সুন্দর ফ্লাওয়ার। এখন আমি এই ফুলের পাপড়িগুলোকে ভাঁজ সুন্দরভাবে বসিয়ে নেব। দেখুন, পাপড়িগুলো কিন্তু ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে বসে যাবে, সেট হয়ে যাবে। আমার কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্লাওয়ারের উপর দিয়ে দিব স্টোন। তাই আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট কালারের স্টোন। আমি এখন একটি গ্লু গানের আঠার সাহায্যে স্টোনগুলো বসিয়ে নেব। আপনারা চাইলে নো স্টিচ গ্লু, জেম গ্লু, যে কোনো গ্লু ইউজ করতে পারেন। নো স্টিচ গ্লু, জেমগুলো কিন্তু শুকাতে অনেকটা সময় লাগবে, আর গ্লু গানের আঠাটা কিন্তু শুকাতে খুব একটা বেশি সময় লাগে না। একটু আঠাটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বসে যায়। আমার কিন্তু স্টোন বসে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও নিয়ে নিয়েছি হেয়ার ক্লিপ। এই ক্লিপগুলোর দামও কিন্তু মাত্র 5 টাকা করে। আর এই ক্লিপগুলো কিন্তু যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পাওয়া যায়। ক্লিপের আমি একটা পাশে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে নিয়ে ফুলের উপর ভালোভাবে সেট করে নিব। দেখুন, আমি এইভাবে ফুলের উপর চেপে ধরে
সেট করে নিয়েছি। আমি এখন অপেক্ষা করব আঠাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি কিন্তু আগেই বলেছি আটা শুকাতে খুব একটা বেশি সময় লাগে না। তো গ্লুগানের আটাটা কিন্তু শুকিয়ে গেছে, তা আমার ক্লিপও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবেই আমি তৈরি করে নেব আমার ক্লিপ। এভাবেই কিন্তু আমরা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ক্লিপ তৈরি করে নিতে পারি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।